গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই 4 টে নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। এসএসসি তো নিজে বলছে ৫,৪৮৫। তাহলে ৫,৪৮৫ ইন্টু ২০ লাখ করে। সলিড টাকা নিয়েছে, কে নিয়েছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে পাই? দেখতে পাইনি নাকি ভাগ পেয়েছে? এতদিন তো আমরা বলতাম, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি নিজে বলছে, ডকুমেন্ট দিয়ে বলছে ৫,৪৮৫ অযোগ্যকে সিলেক্ট করেছি আমরা। এরপরে কোন লজ্জায় এখনো পর্যন্ত ওরা সরকারে থাকে? স্যার, গতকাল আমরা যেমনটা দেখলাম সুপ্রিম কোর্টে এসএসসি মামলা প্রায় সারাদিনই চললো। আপনি তো সেখানে উপস্থিত ছিলেন মামলাকারীদের হয়ে। আপনি কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমরা প্রথম থেকেই বলছি যে এই যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই 4 টে নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। প্রথম যখন মামলা করতে গেছিলাম, প্রথমে কি করছিলাম, একটা উদাহরণ নিয়ে গেছিলাম, তারপরে ২ টো, ৩ টে, ৪ টে, একটা করে মামলা নিয়ে যায় আর এসএসসি কি বলে? ইনঅ্যাডভার্টেন্ট এরর, মিস্টেক। আমি একদিন কি করলাম, এরকম বেশ কিছু রিপোর্ট, এসএসসির দেওয়া রিপোর্ট ২৫ টি উদাহরণ নিয়ে গিয়ে মহামান্য বিচারপতি সেই সময় যিনি ছিলেন তার সামনে রাখলাম, রেখে বললাম যে দেখুন, এই ২৫ টি ক্ষেত্রে এসএসসি বলেছে তাদের ভুল হয়েছে। ভুল কাকে বলে? ধরুন ২ নম্বর র‍্যাংকের ব্যক্তি, সে তাকে চাকরি দেওয়ার বদলে ৩ নম্বর র‍্যাংকে থাকা ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, এটা ভুল। কিন্তু যার প্যানেলে কোথাও নাম নেই তার ডিটেইলস জানলো কি করে ওই কাউন্সেলিং এর যিনি কন্ডাক্ট করেছিলেন সেই লোকটি? তাহলে নন লিস্টেড লোক কি করে চাকরি পেল? কারণ তারা রিপোর্টে জানিয়েছে যে তার মেরিট লিস্টে কোথাও নাম ছিল না। র‍্যাংক জাম্প করে আমি বুঝলাম ২ নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় ৩ নম্বর ব্যক্তিকে দিয়েছে। কিন্তু ২ নম্বরকে দেওয়ার জায়গায় ২৬৩ নম্বরকে কি করে দিল? বা ১৬৩ নম্বরকে কি করে দিল? তাহলে এটা বেসিক্যালি এটা ইনটেনশনাল ভুল, নট আনইনটেনশনাল। এর পিছনে দুর্নীতি রয়েছে। একটার পর একটা উদাহরণ আসতে থাকে, এটা বাড়তে থাকে। সিবিআই তদন্তের নির্দেশ হয়। সিবিআই ওএমআর শিট উদ্ধার করে। সেই ওএমআর শিটের মাধ্যমে দেখা যায় শূন্য ব্ল্যাঙ্ক ওএমআর ৫৩ হয়েছে। ব্ল্যাঙ্ক ওএমআর ৪৩ হয়েছে। গতকালও ব্ল্যাঙ্ক ওএমআর দেখিয়েছে। বিচারপতিরা দেখেছেন। সেখানে সিগনেচার রয়েছে। অনেকে সেই প্রশ্ন তুলছেন যে ওই যে ইলেকট্রনিক্যালি এই এভিডেন্সটা পাওয়া গেছে, তাই আমাদের ওই এভিডেন্স অ্যাক্টে 65B সার্টিফিকেশন করতে হয়। সেই সার্টিফিকেশনটা অ্যাজ পার ল হয়নি। এর এভিডেন্টারি ভ্যালু নিয়ে তারা প্রশ্ন তুলছে। কারা প্রশ্ন তুলছে? যারা তার বেনিফিশিয়ারি। এসএসসি বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, প্রায় ৫,৫০০ জন। বোর্ড বলছে দুর্নীতি হয়েছে ৫,১৮৯ জন। যদিও দুজনের সংখ্যার ভ্যারিয়েশন আছে, একজন বলছে ৫,১৮৯, একজন বলছে ৫,৪৮৫। সরকার সে নিজে যখন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে, সেখানে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেখানে কগনিজেন্স নিয়েছে। এসএসসি আদালতে অ্যাপ্লিকেশন করে বলেছে যে ইললিগাল অ্যাপয়েন্টিদের বাঁচানোর জন্যই আমরা সুপার নিউমেরিক পোস্টকে ইউজ করতে চাই। তার মানে দুর্নীতি হয়েছে। ৫,৪৮৫ জন দুর্নীতি তো এসএসসি নিজে স্বীকার করছে। আচ্ছা, এসএসসি কিসের জন্য তৈরি হয়েছিল? এসএসসি তৈরি হয়েছিল এই কারণেই যে যোগ্য ব্যক্তিদের সিলেক্ট করা হবে। আর আজকে এসএসসি বলছে আমরা ৫,৪৮৫ জনকে অযোগ্যকে সিলেক্ট করেছি, সাদা কাদার মাস্টার সিলেক্ট করেছি। লজ্জা করে না? এরপরে কোন লজ্জায়, কোন মুখে এই সরকারটি থাকে? ৫,৪৮৫ জনের কি করে এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হলো, এর অ্যান্সার তো দিতে হবে। এসএসসি কে দিতে হবে, বোর্ডকে দিতে হবে, সরকারকে দিতে হবে। একটা সরকার চলছে, তার পুলিশ আছে, আইবি আছে, সবকিছু আছে। তারপরে যদি মামলা না করতাম, যদি এই শ্বেতাবরা, লক্ষ্মী টুঙ্গারা যদি মামলা না করতে আসতো, তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোটি কোটি টাকা এই ৫,৪৮৫ জনকে, আমি ধরে নিলাম অন্য সব কথা ছেড়ে দিলাম, এসএসসি তো নিজে বলছে ৫,৪৮৫। তাহলে ৫,৪৮৫ ইন্টু ২০ লাখ করে। সলিড টাকা নিয়েছে, কে নিয়েছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে পাইনি? দেখতে পাইনি নাকি ভাগ পেয়েছে? কত ভাগ পেয়েছে? কত পৌঁছেছে ঘাটে? বলতে হবে না? সেই জন্য চুপচাপ সব দেখে বসেছিল। আজকে এসএসসি তো বলছে এতদিন তো
আমরা বলতাম, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি নিজে বলছে, ডকুমেন্ট দিয়ে বলছে 5,485 অযোগ্যকে সিলেক্ট করেছি আমরা। এরপরে কোন লজ্জায় এখনো পর্যন্ত ওরা সরকারে থাকে? কোন লজ্জায়? একটু লজ্জা থাকবে না? নির্লজ্জ বেহায়ার দল, এখনো পর্যন্ত লজ্জা শরম নেই, নির্লজ্জের মতো কোনো ক্ষমতায় বসে। ডাল মে কুচ কালা, পুরা ডালই কালা। হ্যাঁ। তো আজকে দেখুন, আমি বলছি যে বেসিক্যালি দেখুন, আমি মনে করি না এই 26,000 জনের মধ্যে একজনও যোগ্য নেই, নিশ্চিতভাবে যোগ্য আছে, কিন্তু সমস্যাটা অন্য। এই যোগ্য আর অযোগ্যদের এই যে সেপারেট করা, সেগ্রিগেশন করা, এর দায় তো নিতে হবে। এর দায় নিতে হবে এসএসসি কে, এর দায় নিতে হবে বোর্ডকে, এর দায় নিতে হবে সরকারকে। এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন দুভাবে সম্ভব। মূলত এক, এসএসসি বোর্ড এবং সরকার যদি প্রকৃত ডাটা দেয়। দ্বিতীয় হচ্ছে যদি মমতা ব্যানার্জি প্রকৃত লিস্ট দিয়ে দেয় যে যাদের কাছ থেকে ওর সঙ্গী সাথীরা টাকা নিয়েছে, তাহলে পরিষ্কার হয়ে যায় যে মমতা ব্যানার্জির সঙ্গী সাথীরা লম্বা করে নবান্নে টাঙিয়ে দেয় 14 তলা থেকে, যে মমতা ব্যানার্জির সঙ্গী সাথীরা এদের 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 কাছ থেকে এই 15,000 জনের কাছ থেকে টাকা তুলেছে। আদালতে জমা দিয়ে দিই যে মমতা ব্যানার্জির সঙ্গী সাথীরা, পার্থ চট্টোপাধ্যায়রা এই 15,000 জনের কাছ থেকে টাকা তুলেছে, অতএব এই 15,000 জন অযোগ্য। ঝামেলা চুকে যায়, ঝামেলা মিটে যায়, বাকি 10,000 জনের চাকরি বেঁচে যাবে। মমতা ব্যানার্জি বলে দিক যে এদের কাছ থেকে টাকা তুলেছে। পার্থ চ্যাটার্জি তো এখনো জেলে। বান্ধবীর বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়েছে। কাদের কাছ থেকে টাকা তুলেছে এই হিসাব দিলে একদম সেগ্রিগেশন সম্ভব। দাদা, পরবর্তী শুনানিতে আপনারা কি আশা করছেন? প্যানেল কি বাতিল হতে পারে? দেখুন, কি হতে পারে সেটা সময় বলবে। সেখানে যেহেতু বিচার প্রার্থী যারা, যারা প্রকৃত মামলাকারী, রিট পিটিশনার যারা, তাদের হয়ে যেহেতু অ্যাপিয়ার করেছিলাম, নিশ্চিতভাবে কি হতে পারে সেটা নিয়ে নিশ্চিতভাবে বলবো। কিন্তু আমাদের নির্দিষ্টভাবে দাবি হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের চাকরি দিতে হবে। তার কারণ হচ্ছে তাদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। অযোগ্যরা স্কুলে থাকবে আর যোগ্য চাকরি প্রার্থীরা তারা বঞ্চিত হবে, এটা কখনোই সম্ভব না। আর আমি সত্যি বুঝতে অপারগ হচ্ছি যে সিবিআই এর যে উদ্ধার করা ডাটা, ওএমআর শিট, যারা যোগ্য বলে দাবি করছে তারা কি বলবেন সেই ওএমআর শিট সঠিক নাকি বেঠিক? তাদের নিজেদের মধ্যে ঠিক করতে পারছে না, তারা সঠিক বলবে না বেঠিক বলবে? ঠিক করতে বলুন। যারা যোগ্য ক্লেম করছে তাদের যদি নাম্বার ম্যানিপুলেশন না থাকে, তারা গিয়ে উদ্দাক্ত কণ্ঠে বলুক যেটা সঠিক সঠিক সঠিক। এবং ওই যারা অযোগ্য, যারা ওই টেন্টেড, মানে যারা শূন্য পাওয়া, ওই যারা একটা কলমের আচরণ দিতে গেলি তারা যে বলছে ওটা আমাদের ওএমআর না, তাদের বিরোধিতা করুক। করছেন নাকি চলিকা পিছে আর কুছ হ্যায়, ওর পিছনে আর কোনো গল্প আছে? উদ্দাক্ত কণ্ঠে তো বলছেন না, শুনছি না। যে বলছেন যে যারা যোগ্য বলছেন তারা উদ্দাক্ত কণ্ঠে বলুন যে সিবিআই এর উদ্ধার করা ওই ওএমআর জেনুইন, আমাদের সই আছে, আমাদের ইনভিজিলেটরের সই আছে, ওই নিজের সই তো নিজে চেনেন। বলুন যে ওই সই, ওই ওই ওএমআর শিট আমরা দিয়েছেন, আমরা নিজেরা দেখেছেন। প্রাইমারি যেমন নবম দশমের ক্ষেত্রে আপলোড করে দেওয়া হয়েছিল, দেখেছেন তো। বলুন সঠিক নাকি বেঠিক, উদ্দাক্ত কণ্ঠে বলুন। আর যাদের জন্য, আপনার জন্য সঠিক হলে আরেকজনের জন্য তো সঠিক, দিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবে যে আমি দেখছি, হ্যাঁ আমি 42 পেয়েছি বা 43 পেয়েছি, এটা আমার ওএমআর শিট। মমতা ব্যানার্জি, তুমি ওই ওই পাশের যে, আমার পাশের স্কুলে যে মাস্টারটা আছে যে শূন্য পেয়েছে, ওই যে সিবিআই উদ্ধার করেছে, তাকে কেন চাকরি পাই দিলে, এবং তাকে চাকরি দেওয়ার জন্য আমার চাকরিটা কেন তুমি স্টেকে তুললে? মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন মমতা ব্যানার্জিকে। কেন উদ্দাক্ত কণ্ঠে এখনো পর্যন্ত বলতে পারছেন না যে সিবিআই এর ওই ওএমআর শিট সঠিক? আমি তো শুনলাম না, সারাদিন শুনলাম কেউ তো যে ওই ওএমআর শিট সঠিক। নন টেন্টেডরা বলছেন, কোথায় বলছেন? রাস্তায় বললে তো হবে না।